এখানে হঠাৎ করে একটি লোক এসে মিষ্টির রসের মধ্যে মৌমাছির চাক ডুবিয়ে দেয়। এই লোক বলে এটা কি করলে? এই লোক বলে পুরো খাঁটি মধুর রস বানালাম। সে বলে কে কিনবে তোমার এই 2 নাম্বার মধু? সে বলে কেউ ধরতে পারবে না এটা 2 নাম্বার মধু। দেখ আমি এই মধু কত দামে বিক্রি করে আসি। তারপর এই লোক বিক্রি করার জন্য চলে যায়। এদিকে এই লোক বলে চেক করে নিন একদম খাঁটি মধু। তখনই সেই লোক এসে বলে একদম খাঁটি মধু এনেছি, নেবেন নাকি? দোকানদার বলে না ভাই, উনি অনেক মধু নিয়ে এসেছে। সে বলে এমন মধু তো আর আনিনি যেরকম আমি এনেছি। দোকানদার বলে হ্যাঁ এগুলো দেখো, এগুলো একদম খাঁটি মধু। তুমি কোথা থেকে 2 নাম্বার মধু নিয়ে আসো? সে বলে এটা কি ভাই 2 বছর ধরে আমার কাছ থেকে মধু নাও, আজকে ওর কাছ থেকে মধু নেবে? সে বলে এরকম মধু দিতে পারলে সবাই নেবে। দোকানদার বলে ভাই আমি 7,000 দিচ্ছি, আমাকে এই মধুটুকু দিয়ে দাও। এই লোক বলে না ভাই পুরো 10,000 টাকা দিলে আমি এই মধু বিক্রি করব। দোকানদার বলে এত দাম? আর তখনই একটা কাস্টমার এসে মধু চাই। তখনই দোকানদার বলে ভাই এই নিন 1 নাম্বার মধু। সে বলে নিয়ে নিন 1 নাম্বার মধু থাকতে 2 নাম্বার মধু কিনুন। এই লোক বলে না ভাই আমি তোমার কাছ থেকেই মধু কিনবো। ওই লোক বলে ঠিক আছে 10,000 টাকা দিতে পারবে? এই লোক বলে ঠিক আছে 10,000 টাকাই দেবো। তারপর এই লোক মধু নিয়ে নেয় আর তাকে 10,000 টাকা দিয়ে দেয়। তারপর এই লোকটাকে এসে বলে তোমাকে 5,000 টাকা দিয়ে দিচ্ছি আর তোমার মধু আমাকে দিয়ে দাও। তারপর এই লোক টাকা দিয়ে মধু নিয়ে চলে যায়। আর এই লোক বলে একটা জিনিস বুঝলাম না, ওই লোকের মধু আমার কাছে বিক্রি করলো, আবার তোমার কাছে থাকা মধু ওই লোক কিনে নিয়ে গেল। এই লোক বলে এখনো বুঝোনি, তোমাকে ও মিষ্টির রস দিয়ে গেছে। এটা শুনে ওই লোক কান্না করতে শুরু করে।